হ্যালো সবাইকে, চলে এসেছি সেই স্পেশাল ভিডিওটা নিয়ে যেই দিনটা যেন আমার জীবনে বারবার ফিরে ফিরে আসে, আমি সেটাই চাই। তো হ্যাঁ, এটা হচ্ছে সেই স্পেশাল ভিডিও তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। বার্থডে ঠিক না, এটা হচ্ছে সারপ্রাইজ ব্লগ। মানে রাত 12টার সময় তোমাদের দাদাভাইকে আমি দেবো সারপ্রাইজ, তো সেটার প্রিপারেশান এখন থেকে শুরু করে দিয়েছি। যদিও বা 12টার একটু পরেই হয়ে গেছে, কারেক্ট 12টার সময় হয়নি। তো ব্লগটা দেখতে থাকো, আগে আগে তোমরা বুঝতে পারবা কি হয়েছে আর না হয়েছে। ব্লগ না, এটা খুব স্পেশাল একটা ভিডিও। মানে আমি তো ভীষণ অপেক্ষায় ছিলাম এই ভিডিওটা কখন আমি আপলোড করব। জানি না কে দেখার জন্য অপেক্ষায় ছিল, কিন্তু একদম সত্যি বলতে আমি এই ভিডিওটা আপলোড করার জন্য অপেক্ষায় ছিলাম। কারণ সব কিছু আমার ফোন থেকে হয়তো আমি একদিন ডিলিট করে দেবো, কিন্তু ইউটিউবে এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। মানে আজ থেকে 10 বছর 15 বছর পরেও, মানে যদি চ্যানেলটা থাকে তখন আমার ইচ্ছে হলেই আমি চ্যানেলটা ওপেন করে এই ভিডিওটা দেখতে পারবো। আর এই ভিডিওটা আমার জন্য এতটাই স্পেশাল কারণ আছে আরেকটা, সেই কারণটা হচ্ছে যখন আমি কোয়ার্টার ছেড়ে বাড়ি চলে যাব তখন এই ভিডিওগুলোই আমি বসে বসে দেখব। ওই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আমি ব্লগটা এডিট করার জন্য আর আপলোড করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি ডেকোরেশন করতে। জানি না আমি কতটা কি করতে পেরেছি আর পারিনি, কিন্তু যেটুকুই করেছি পুরো মন থেকে করেছি। সত্যি বলতে একদম মন থেকে আমি ভালোবেসে সব কিছু করেছি। হয়তো অনেক দামি কিছু তোমাদের দাদাভাইকে আমি উপহার দিতে পারিনি, অনেক দামি কোনো গিফট দিতে পারিনি, কিংবা অনেক কিছু করতে পারিনি, কিন্তু যেটুকু করেছি সেটুকু ভীষণ মন থেকে ভালোবেসে করেছি। আর ও দেখতেই পারবা তোমরা ও খুশি হয়েছে কি হয়নি, সব কিছুই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো ব্যাপারটা হচ্ছে আমি তো ভেবেছিলাম 12টার সময়ই সব কিছু করে তোমাদের দাদাভাইকে জাগিয়ে নিয়ে আসব, কিন্তু তোমাদের দাদাভাই আজকেই লেট করে ঘুমিয়েছে, জানি না কেন। মানে রোজ তো আমরা মোটামুটি ওই 11টার আগেই শুয়ে পড়ি। তো এর আগের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবা, মানে আমাদের শুতেও একটু লেট হয়ে গেছিলো, আর শোয়ার পরেও তোমাদের দাদাভাই ফোন দেখছিল, তো একটু লেট হয়ে গেছে শুতে। তো এই জন্যই না আমি কারেক্ট 12টার সময় তো সারপ্রাইজটা দিতে পারিনি, কিন্তু হ্যাঁ একটু পরে হলেও মানে সব কিছু যেমন চেয়েছিলাম তেমনভাবেই আমি করতে পেরেছি, এটাই হচ্ছে আসল কথা। এখানে দেখো এই ডেকোরেশনটা করতে গিয়ে কিন্তু আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার কারণটা হচ্ছে এই কোয়ার্টারটা জানোই তো আমরা পুরনো কোয়ার্টারে আছি, তো দেওয়ালগুলো না একটু চটে চটে যায়। আর এইবারটা কেন জানি না, এই যে আঠাটা দিয়েছে, যে মানে ডবল সাইডের যে টেপগুলো হয় সেগুলো খুব একটা ভালো দেয়নি। এর আগের বছর যখন তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল যেই দিন, অবভিয়াসলি সেই দিন তো আমরা দুজন একসঙ্গে ছিলাম না, তখন তো বিয়েও হয়নি, আর তোমাদের দাদাভাই এখানেই ছিল, ছুটিতেও ছিল না। তো আমি রাত 12টার সময় বাড়িতেই ডেকোরেশন করেছিলাম। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখো তারা জানবে, একদম পুরনো। তখন মনে হয় আমি বড় ভিডিও একটা কি দুটো ছাড়তাম, হয়তো 2-3 মাস পর একটা করে। তো তখন ওই ভিডিওটা আছে। তো সেই দিনকে সাজিয়েছিলাম, সেদিনকেও প্রায় সিমিলার এইগুলোই অর্ডার করেছিলাম, কিন্তু এগুলো বেশ ভালো এসেছিলো। এগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, তোমাদেরকে আগেই বলেছি। যাই হোক, যেমনই আসুক অনেক কষ্ট করে হলেও আমি করতে পেরেছি, এটাই অনেক। তো দেখো এখানে আমি এই যে টুনি বাল্বগুলোও ঝুলিয়ে দিলাম, আর এটা লাগানোর পরে তো আমার ভীষণ ভালো লাগছিলো। এই আলোটা জ্বালানোর পরে আমি খুব খুশি হয়ে গেছিলাম। তো দেখো এখানে একটা একটা করে বেলুন ফোলাচ্ছি, আর আমি না একদম বেলুন ফোলাতেই পারি না। মানে আমার বেলুন ফোলাতে গেলে কেন জানি না খুব কষ্ট হয়, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, আর তারপরে মাথা ঘোরে। মানে আমি যদি বেশি ফু দিই কোনো কিছুতে আমার মাথা ঘোরে ভীষণ। আর এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আমি ভীষণ ভয় পাই, মানে যদি আমার মুখের সামনে বেলুন ফেটে যায়, এটাই আমার একটা ভীষণ ভয়। সত্যি বলছি, আমি খুব চেষ্টা করি বেলুন ফোলাতে ফোলাতে যাতে ভয়টা কেটে যায়, কিন্তু আমি পারি না। মানে এইটা আমার মনে হয় সারা জীবনই থেকে যাবে, এই ভয়টা, বেলুন ফোলানোর ভয়। অদ্ভুত একটা জিনিস। যাই হোক, তো দেখো এখানে আমি বেলুনগুলো ফোলাচ্ছি, যতই কষ্ট হোক যতই ভয় হোক আজকের দিনে তো করতেই হবে। আমি চেয়েছিলাম তোমাদের দাদাভাই যেন কিচ্ছু না জানুক, ওকে
একটু স্পেশাল ফিল করাতে। তো এখানে আমি বেলুনগুলো ফোলাচ্ছি, আর ওই বেলুনটার সঙ্গে না আমি একটু মেপে মেপে দেখছিলাম যে ঠিকঠাক একই সাইজের আছে নাকি। এই বেলুনগুলো এখনও অনেক ফুলতো, মানে এখনও ফুলবে, একটু ছোট করেই আমি ফুলিয়েছি, একটু ভয় পাচ্ছিলাম, আগেই তো বললাম যদি ফেটে যায় তো বেশি রিস্ক নিইনি। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে, মানে ও ঘুমিয়ে পড়ার পরেই আমি এসেছি, অনেকক্ষণ পরে, কারণ আমি তো ভয় পাচ্ছিলাম আমি হয়তো ওর পাশে নেই, ও যদি পাশ ঘুরে আমার দিকে ঘোরে তাহলে বুঝে ফেলবে। কিন্তু গাইস, তোমাদের দাদাভাই এতক্ষণেও একবারও টের পায়নি, ও ঘুমিয়েই যাচ্ছে। তো এখানে আমি একটা একটা করে সব বেলুনগুলো ফুলিয়ে নেব। আর কালকের ব্লগটাও আশা করি তোমরা দেখবা, কারণ কালকের ব্লগটাও ভীষণ স্পেশাল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এখন তো এগুলো গুছিয়ে নিই। আর এটা না আমি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে তোমাদের দাদাভাইকে আমি রাত 12টার সময় সারপ্রাইজ দেব। মানে আমি এই দিনটা সত্যি পুরো কোয়ার্টারে আসা থেকে অপেক্ষা করছি। মানে আমি ভগবানের কাছে একটাই জিনিস চাইতাম, যেন তোমাদের দাদাভাইয়ের বার্থডের আগে আমাকে কোয়ার্টার খালি করে না যেতে হয়। মানে এমন একদিন তো পরিস্থিতি চলেও এসেছিলো যে আমাকে কোয়ার্টার খালি করে যেতে হবে, এমন একটা ব্যাপার এক সপ্তাহের মধ্যে। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের তো সেটা হয়নি। আমি তো তখন ভীষণ পরিমাণে টেনশানে পড়ে গেছিলাম যে হয়তো জন্মদিন আমি থাকতে পারবো না, কিন্তু না, ভগবানের ইচ্ছায় আমি আছি এখানে। তো দেখো, আমি ভাবছিলাম না বেশি বেলুন ফোলাবো না, মানে আমি ভাবলাম ওই দুটো ফোলাই আর কয়েকটা 2-3টে মতো ফুলিয়ে রেখে দেবো, যদি বাই চান্স ফেটে যায় তাহলে তোমাদের দাদাভাই তো উঠে পড়বে। কিন্তু আমি এই ফোলাবো না করেও অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি। তারপরে দেখো, এইগুলো একটু পরিষ্কার করে নিলাম, কারণ এই খাটটার উপরে জামা কাপড় ছিল। আর আমি না এই একটা খাট মানে আর একটা নিয়ে গেছে ওই পাশের বাড়ির দিদি, তাই জন্য ভাবলাম এর ওপরেই বিছানা পেতে এখানেই ডেকোরেশনটা করি, আশা করি ভাল লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। আর আমি পা টিপে টিপে একদম হাঁটছি, তোমরা প্লিজ কিছু খারাপ ভেবো না, মানে একদম আস্তে আস্তে হাঁটছি। আসলে আমার পায়ে নুপুর ছিল, তো আমি ওটাই ভয় পাচ্ছি, যদি বাই চান্স নুপুরের আওয়াজে তোমাদের দাদাভাই জেগে যায়। তো যাই হোক, ও তো জাগেনি। এইদিকে দেখো কত কষ্ট করে আমি বেলুনটা ফোলাচ্ছি, সত্যি মানে আমার বেলুন ফোলাতে ভীষণ কষ্ট হয়, তাও তো আমি অনেক চেষ্টা করে এই কটা বেলুন ফোলাতে পেরেছি। আর এইবারটা ফ্রিজ থেকে কেকটাও নিয়ে আসবো। এর মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে, আমি ঘরে গেছিলাম আসলে একটু জল খেতে, জলের সব বোতলগুলো ঘরেই ছিল। তো ঘরে গিয়ে আমার হাত থেকে না একটা জলের বোতল পড়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই আমার দিকে তাকালো, আমি তো তখনই ভাবলাম যা ব্যাস শেষ, কারণ আমি সোয়েটার পরেছিলাম, আর আমি যখন ঘুমাই তখন তো সোয়েটার খুলেই ঘুমাই। তো আমি ভাবলাম ও জিজ্ঞাসা করবে কেন সোয়েটার পরে আছো, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দেখলো, দেখে আবার পাশ ঘুরে ঘুমিয়ে পড়লো। জানি না কি অদ্ভুত, কি বলবো বলো। যাই হোক, এই দেখো এই বেলুনগুলো, এইগুলো হচ্ছে লাভ বেলুন, এগুলোও ফুলিয়ে নিচ্ছি। আর এইবারটা খুব একটা ভালো আসেনি, জানি না কেন। এই যে পাইপগুলো মানে যেগুলো দিয়ে এই বেলুন ফোলাই, সেই পাইপটাও ছোট দিয়েছে। এর আগের বছর তো বেশ ভালো পাইপ দিয়েছিল একটা। আর দেখো, তারপরেই এই সব বেলুনগুলো আমি গুছিয়ে নিই। আর এইবারটা কেকটাও বাইরে বার করতে হবে ফ্রিজ থেকে। আর চলো দেখাই তোমাদেরকে তোমাদের দাদাভাই কি করছে। এই দেখো, তোমাদের দাদাভাই এখানে অঘোরে ঘুমাচ্ছে, মানে ওর কোনো টেনশান নেই, ও দেখতেই পাচ্ছে না ওর বউটা পাশে প্রায় 1 ঘন্টা ধরে নেই। কি অদ্ভুত, মানে আমি তো ওকে দেখে ও যখন উঠলো আমি এত হাসছিলাম। এইদিকে আমি কেক নিয়ে চলে এসেছি, আর ফুল ডেকোরেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি না একটা জিনিস, এইগুলো করার জন্য সত্যি কথা আমি না অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম। আমি চেয়েছিলাম, মানে অবভিয়াসলি আমি তো নিজে কোনো ইনকাম করি না, তো আমি চেয়েছিলাম যে তোমাদের দাদাভাই যেই টাকাটা আমাকে হাত খরচা দেয়, মানে টুকিটাকি দোকানে গেলে, সেই টাকাটাই আমি জমাচ্ছিলাম যে আমি নিজে কিছু একটা ওকে দেব। তো এমনি কোনো গিফট তো দিতে পারিনি, কিন্তু এই জিনিসগুলো আমি ওই জমানো টাকা থেকেই এনেছি। যাই হোক, সেগুলো আর নাই বললাম। এখানে দেখো আমি গোলাপ ফুল আর গাঁদা ফুল ছিঁড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে ডেকোরেশন করেছি। আর এই মোমবাতিগুলো না তোমাদের দাদাভাই দিওয়ালির সময় নিয়ে এসেছিলো, তখন এগুলো ইউজ করিনি, আমি তখনই তো মনে মনে ভেবেছিলাম যেগুলো রেখে দিই তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে করব। আর এখন দেখো আমি এই শাড়িটা পরবো। তো
আমি চলে এসেছি শাড়ি পরে, আর এইবারটা তোমাদের সঙ্গে রুমটা কি করে সাজালাম সেটাও পুরো শেয়ার করে দেবো, মানে পুরো ডেকোরেশনটা। তো চলো দেখে নাও কেমন লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন লাগছে দেখতে রুমটা। আমি কিন্তু অনেকটা মানে ভালোবেসেই বানিয়েছি, জানি খুব একটা ভালো হয়নি, তাও চেষ্টা করেছি। আর এইদিকে তোমাদের দাদাভাইকে আমি এসে ডাকলাম, এটা কিন্তু আমি এর আগের ভিডিওটা কেটে দিয়েছি। অনেকক্ষণ ধরে ডেকে ডেকে তোমাদের দাদাভাই উঠলো, প্রায় 5-10 মিনিট ধরে। আর ও উঠে তো অবাক যে কেন নেহা এমন শাড়ি পরে এখন বসে আছে। শুয়ে নাও, ওঠো। দেখো তোমাদের দাদাভাই আবার শুয়ে পড়ছে। চলো, প্যান্ট, হাফ প্যান্ট পরে। যাই হোক, চলে এসেছি তোমাদের দাদাভাইকে নিয়ে রুমে। আর দেখো, ও তো দেখে পুরো অবাক, ও খুব খুশি হয়েছে, সেটা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমি। মানে ও সত্যি বুঝতে পারিনি যে আমি এটা করব। আমি তো ওকে বারবার বলছি তুমি বুঝতে পারোনি, ও বলছে না। তো এখানে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে, ও বলছিল আমার খুব ভালো লাগছে। ও না আসলে ওর খুশিটা এক্সপ্রেস করতে পারে না, মানে কোনো ইমোশানই ও ঠিকভাবে বোঝাতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তো ব্যাস, আমার তরফ থেকে এটুকুই ওকে গিফট দেওয়ার ছিল। আমি চাই ওর জীবনে যেন এই দিনটা বারবার ফিরে আসে, আর আমিও যেন ওকে এইভাবেই স্পেশাল ফিল করাতে পারি প্রত্যেকটা। জানি না এর পরের বছর জন্মদিনে ওর সঙ্গে আমি থাকতে পারবো কি পারবো না, কিন্তু আমি চাই ও সারা জীবন এইভাবেই খুশি থাকুক। তো যাই হোক, দেখো এখানে ও কেকটা কাটছে, আর আমি এখানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করে চেঁচাচ্ছি। আমি তো ভীষণ খুশি, মানে ওর থেকে বেশি খুশি মনে হয় আমি। মানে এই প্রথম ওর সঙ্গে এমনভাবে জন্মদিন কাটাতে পারছি, আর ওর জন্য এইটুকু করতে পেরে আমি সত্যি ভীষণ খুশি। তো ওকে আমি বলছিলাম যে তুমি কেক কাটছো, এটাই তুমি কতটা খুশি। ও বললো আমিও সত্যিই খুব খুশি হয়েছি। যাই হোক, তোমরা না অনেকে জিজ্ঞেস করছিলে, অনেকে বলতে একজন কমেন্ট করেছিলে যে এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। আসলে এই শাড়িটা আমি আমাদের বাড়ির ওখানে একটা দোকান থেকে নিয়েছিলাম, সেটাও আবার কোনো একটা পুজোয় মনে হয় একবার বাড়ির পুজো করতে, মানে যেটাকে বলে শনি পুজো, সেই সময় নিয়েছিলাম। যাই হোক, দেখো এখানে আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি একটু জোরে বলো যে তোমার কেমন লাগছে। ও এতটাই আসতে বলছিল, কিচ্ছু শোনা যায়নি, ওই জন্য তোমরা শুনতে পারছো না। তোমার কেমন লাগলো এবার ভালো করে বলো। ভালো? তুমি খুশি? কতটা? আমার বার্থডেতে আমি এমন কেক প্রথমবার কাটি। কি? আমার এতদিনের বার্থডেতে হ্যাঁ, এমন কেক কাটি। এবার থেকে প্রত্যেক বছর কাটবা। আই লাভ ইউ। তুমি দেখো আমাকে ভালোবাসো না বলে মেহেন্দির রং হয়নি, তোমার হাতে করে দিয়ে এখন একদম লাল টকটকের রং হবে। তো এই যে বার্থডে বয় এখন শুয়ে পড়েছে, এখন অনেক রাত হয়ে গেছে, তো কালকে আবার দেখা যাবে। যাই হোক, এই ভিডিওটা আজ এইটুকুই, আবার কালকে দেখা হবে, কালকের ব্লগে। তো অবশ্যই কালকের ব্লগটা দেখবে, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর এই ব্লগটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো টাটা সবাইকে।